অ্যাঞ্জেলো ম্যাথুজের টাইম আউট থেকে সালমান আগার বিতর্কিত রান আউট মনে হচ্ছে বাংলাদেশকে বিশ্বাস করা অপরাধ। বাংলাদেশের বিপক্ষে খেলার সময় সব দলকে বাড়তি সতর্ক থাকতে হবে। এভাবে বাংলাদেশের স্পোর্টসম্যানশিপ স্পিরিট নিয়ে খোঁচা দিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা। শুধু জাদেজা নয়, এই তালিকায় রয়েছেন আরও অনেক সাবেক ক্রিকেটার। ঘরের মাঠে পাকিস্তানের কাছে দ্বিতীয় ওয়ানডেতে 182 রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। তবে এই হারের চেয়ে বেশি আলোচনায় পাকিস্তানের সালমান আলী আঘার বিতর্কিত রান আউট। ঘটনার শুরু 39তম ওভারে মিরাজের করা চতুর্থ ডেলিভারিতে সোজাসুজি খেলেন রিজওয়ান। বল পা দিয়ে থামান মিরাজ, বল তখনও পুরোপুরি থামেনি। হাত দিয়ে ধরার চেষ্টা করেন নন স্ট্রাইক প্রান্তে থাকা সালমান, কিন্তু তার আগে বল কুড়িয়ে নিয়ে স্টাম্প ভাঙেন স্বাগতিক অধিনায়ক। তখন পপিং ক্রিজের বাইরে ছিলেন সালমান। ক্রিকেটীয় নিয়ম মেনে আউট দেন থার্ড আম্পায়ার। তবে রান আউট করে মেহেদী হাসান মিরাজ অখেলোয়াড় স্বরূপ আচরণ করেছেন কিনা বিতর্ক সেটা নিয়ে। এ নিয়ে ক্রিকেট বিশ্ব এখন দুই ভাগে বিভক্ত। কেউ কেউ পক্ষ নিয়েছেন মিরাজের, কেউ প্রশ্ন তুলেছেন বাংলাদেশের স্পিরিট অফ ক্রিকেট নিয়ে। রান আউট নয় বরং ফিল্ডিং এ বাধা দেওয়ার জন্য সালমানকে আউট দেওয়া উচিত ছিল বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। অপরদিকে এই রান আউট স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিপক্ষে কথা বলে বলে মনে করেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজা। এমনকি এই ঘটনা নিয়ে বিতর্ক স্বাভাবিক বলে মনে করেন তিনি। পাকিস্তান 30-40 রান কম করেছে। মিডল ওভারে সালমান আর রিজওয়ান জুটি আশা দেখাচ্ছিল। পরে সালমানকে রান আউট করা হলো। এটা স্পোর্টসম্যানশিপ স্পিরিটের বিপক্ষে। এটা নিয়ে বিতর্ক অবশ্যই হবে। নিয়ম অনুযায়ী সে আউট ছিল, ক্রিজের বাইরে ছিল, কিন্তু সে বল উঠিয়ে দিচ্ছিল। ফলো থ্রু থেকে বল আসছিল। বোলার ও সালমান একই লাইনে ছিল। তারপর সে বল উঠিয়ে উইকেট লাগিয়ে আপিল করলো এবং আউট দিয়ে দিল। এই ওয়াইডের আবেদন প্রত্যাহার করা যেত। সামাজিক মাধ্যমে এই ঘটনার কড়া সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। সতর্ক করেছেন তরুণ ক্রিকেটারদেরও। এটা একেবারে ঠিক হয়নি। উইকেট পাওয়ার জন্য যতই মরিয়া হওয়া হোক না কেন, এমন রান আউট কখনোই ন্যায্যতা পেতে পারে না, তাও আবার একজন অধিনায়কের কাছ থেকে। তরুণরা দয়া করে মনে রাখবে, সামনে যদি বিশ্বকাপের ফাইনালও থাকে, তবুও বাংলাদেশের অধিনায়ক যা করেছেন তা কখনো করা উচিত নয়। ক্রীড়া সুলভ মনোভাব ছাড়া খেলাধুলাই নয়। কামরান আকমল, মোহাম্মদ হাফিজের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররাও সমালোচনা করেছেন এই ঘটনার। মিরাজের প্রতি স্পোর্টসম্যানশিপ বজায় রাখার আহ্বান তাদের। স্পোর্টস অফ ক্রিকেট বা ক্রীড়াসুলভ আচরণে বিতর্ক নতুন কিছু নয়। তবে মিরাজের এই ঘটনা নতুন করে যে প্রশ্নটি আবার সামনে এলো, সেটি হচ্ছে খেলার জয় পরাজয় আসল কথা, নাকি এর বাইরে স্পোর্টসম্যানশিপ স্পিরিটও জরুরি। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।